সোহেল, আপনার কাছেও জানতে চাই যে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা। না, কুমু যেমনটি জানালেন, এই টাঙ্গাইলের একই চিত্র। টাঙ্গাইলের ৩টি উপজেলাতেই নির্বাচন হচ্ছে, ঘাটাইল, ভুইয়াপুর এবং কালিহাতীতে। এবং সকাল থেকে আমরা যে কেন্দ্রগুলিতে ঘুরে দেখেছি, সেই কেন্দ্রতে এখন প্রায় বেলা 12টার মতো বাজে। এই সময় প্রায় প্রত্যেকটি কেন্দ্রেতেই 15% অধিক ভোট আমরা কোথাও আমরা পাইনি। এটি আমরা যে কেন্দ্রটি রয়েছে, এখানে দুটি কেন্দ্র সম্বলিত একটি মাঠ। এই মাঠে হচ্ছে প্রায় দুটি কেন্দ্রে আমরা যদি বলি 4,000-এর অধিক ভোটার রয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টাতে ভোটার উপস্থিতি একেবারেই কম। এবং আমরা যখন 11টা নাগাদ এখানে আসি, তখন কিছু মানুষের আমরা জটলা দেখেছিলাম, কিন্তু এই মধ্য দুপুরের মধ্যে এবং তপ্ত রোদের কারণেই হচ্ছে মানুষ ভোট দিতে অনাগ্রহ দেখাচ্ছেন। এবং পাশাপাশি ধান কাটার একটি মৌসুম রয়েছেন, যে কারণে এই অঞ্চলের মানুষজনটা অনেকটাই মাঠে ঘাটে কর্মব্যস্ত রয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই উপজেলায় 5 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও সেখানে 2 জন সরে দাঁড়িয়েছেন এবং একজন রয়েছেন বিএনপির বহিষ্কৃত, যিনি বিএনপির সে দলের ছিলেন সহসভাপতি, সেখান থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন। তারপরেও কিন্তু বিএনপির যে অনুসারী, তার যে অনুসারী যারা রয়েছেন, যে পরিমাণ তিনি আশা করেছিলেন যে কেন্দ্রে আসবেন, সেই উপস্থিতিও আমরা দেখছি না। তো আর অভিযোগ, পাল্টা অভিযোগ যেটি রয়েছে, যেটি যে ভোট কেন্দ্রের নানা অনিয়মের কথা, তেমন কোনো বড় ধরনের কোনো অনিয়ম আমরা পাইনি। তবে এজেন্টদের যে বিষয়টি, এজেন্টরা আসলে কার্যক্রম নিয়ে তারা কি করছেন এই বিষয়ে, বা তারা প্রশিক্ষিত নন, তারা ঢালাওভাবে কথা বলছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ তারা জানাতে পারছেন না। ধন্যবাদ সোহেল তালুকদার।